দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘদিনের শান্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বারুদের গন্ধ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে পুরনো বিরোধের আগুন আবার দাউ দাউ করে জ্বলছে। শতবর্ষের মানচিত্র, ঐতিহাসিক মন্দির বিতর্ক আর সাম্প্রতিক সামরিক উত্তেজনা একসাথে মিলিয়ে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে গোটা অঞ্চলে। সংঘর্ষের ভয়াবহতায় কাঁপছে সাধারণ মানুষ সহ কূটনৈতিক মহল। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে নিহত অন্তত 16 জন, আহত শতাধিক। সীমান্ত বন্ধ করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া হুঁশিয়ার করেছে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ইঙ্গিতে। দুই দেশের জনগণ আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটছেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথামওয়ে চায়াইচা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ভারী অস্ত্র ব্যবহার শুরু হয়েছে, সংঘর্ষ ছড়িয়ে পড়েছে 12টি সীমান্ত পয়েন্টে, এটা যুদ্ধেও রূপ নিতে পারে। থাই সেনাবাহিনীরা দাবি করছে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত 15 জন নিহত আর আহত হয়েছেন অন্তত 46 জন, যার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে 40,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথম সংঘর্ষ শুরু হয় 18 জুলাই কম্বোডিয়ার প্রেট ভিয়েরা প্রদেশে। পরদিন ভোরে তা ছড়িয়ে পড়ে থাইল্যান্ডের উবুন রাজাথানি ও সুরিন প্রদেশে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কম্বোডিয়া বলছে থাইল্যান্ড গুচ্ছবোমা ব্যবহার করেছে, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। তবে গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে থাইল্যান্ড। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া ও আসিয়ান মধ্যস্থতার প্রস্তাব দিলেও থাইল্যান্ড তা প্রত্যাখ্যান করে বলেছে, এটি আমাদের দ্বিপক্ষীয় বিষয়, এখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। সংঘাতের মূল শিকড় অনেক গভীরে। 1907 সালের উপনিবেশিক মানচিত্র আর হাজার বছরের পুরনো প্রেয়া ভিয়েয়ার মন্দির ঘিরে যুগ যুগ ধরে চলা দাবি পাল্টা দাবি এই সংঘাতের পিছনে। আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী মন্দির এলাকা কম্বোডিয়ার হলেও থাইল্যান্ড সেই রায় মানে না। সেই থেকেই মাঝে মাঝেই রক্তাক্ত হয় সীমান্ত। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে। 23 জুলাই একটি মাইন বিস্ফোরণে এক থাই সেনা পা হারান। এর আগে আরো 3 জন সেনা আহত হন। থাইল্যান্ড এর দায় দেয় কম্বোডিয়ার উপর। তবে কম্বোডিয়ার দাবি, সেনারা নির্ধারিত পথের বাইরে গিয়ে পুরনো যুদ্ধক্ষেত্রে পা রেখেছিল। ঘটনার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও ভাঙ্গন দেখা দেয়। থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ও নিজ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। এর জবাবে কম্বোডিয়া থাই টিভি ও সিনেমা সম্প্রচার বন্ধ করে এবং পণ্য আমদানি রপ্তানিও স্থগিত রাখে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তের এই লড়াই কেবল ভূমি নিয়ে নয়, এর মধ্যে জড়িত শতবর্ষের মানচিত্র, জাতীয় মর্যাদা, ভূরাজনীতি ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। হাজারো মানুষের জীবন জীবিকা হুমকির মুখে। বন্ধ হয়ে গেছে কূটনৈতিক সম্পর্ক, তৈরি হয়েছে রাজনৈতিক সংকট। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই আগুন নিভে যায় নাকি আসিয়ান অঞ্চলের বুক জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধের দাবানল।